হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো আপনার কম্পিউটারটি স্লো কাজ করে থাকে কিভাবে ফাস্ট করতে। আমি আপনাদেরকে আজকে 5টি গোপন টিপস শিখিয়ে দিব। এই টিপসটি যদি আপনি ফলো করেন, আপনার কম্পিউটারটি আগের চেয়ে ফাস্ট কাজ করবে। তার আগে ছোট্ট একটি মেসেজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখন প্রথম টিপসটি দেখব। আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে, দেন আমরা চলে যাব টাস্ক বার থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাব টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারে গিয়ে আমরা চলে যাব স্টার্টআপ অ্যাপস। এখানে আমার যে অ্যাপসটি আমি এখন ইউজ করছি না, আমি অ্যাপসটিকে ডিজেবল করে দিব। তার মানে ডিজেবল করে দেওয়া মানে আপনার কম্পিউটার যে মেমোরিকে আপনি কি ফ্রি করে দেওয়া। তো আমরা এখানে গিয়ে জাস্ট ডিজেবল ক্লিক করব। এখানে ক্লিক করব, দেখেন স্টার্টআপ অ্যাপস আপনার কোন কোনগুলো স্টার্টআপ এনাবল আছেন। এনাবল মানে এটা রান আছে। দেখেন আমার কিছু কিছু ডিজেবল করা আছে, মানে আমি এটা নিজে বন্ধ করে রেখেছিলাম। এখন আমি দেখেন এই যে সিসিএক্স প্রসেস, এটা আমার প্রয়োজন নাই, আমি এখানে গিয়ে ডিজেবল করে দিব। জাস্ট ওকে। প্রথম টিপস কমপ্লিট। এখন আমরা নেক্সট টিপস দেখব। চলুন আমরা এখন চলে যাব স্টার্টআপ বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা এখানে লিখবো অ্যাডভান্স সিস্টেমস, বিইউ অ্যাডভান্স। দেখেন চলে আসছে, বিইউ অ্যাড লিখলে চলে আসবে। তো বিইউ অ্যাডভান্স সিস্টেমে চলে যাব। এখানে গিয়ে আপনি চলে যাবেন অ্যাডভান্স অপশন, হার্ডওয়্যার অ্যাডভান্স, দেন সেটিংস। দেখেন এখানে আমি অলরেডি করে রেখেছি। সাপোজ যদি এগুলো এরকম থাকে তাহলে আপনি এইগুলো সব উঠিয়ে দিবেন। ওকে, উঠিয়ে দিয়ে এখানে অ্যাপ্লাই, তারপর ওকে। সেকেন্ড টিপসটিও কমপ্লিট। তো এখন আমরা দেখব থার্ড টিপস। থার্ড টিপসের জন্য আমরা চলে যাব রান অপশনে। এটার জন্য আপনি এই সার্চ বাটনে গিয়ে রান লিখতে পারেন, এবং আপনার উইন্ডোজ বাটন, কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটি আছে সেখানে গিয়ে আপনি উইন্ডোজ বাটন ধরে আর দিলে চলে আসবে উইন্ডোজ বাটন প্লাস আর। আপনি যখন দিবেন আপনার স্ক্রিনে রান একটা ছোট্ট পপ আপ চলে আসবে। সেখানে গিয়ে দেখেন আপনি লিখবেন সার্ভিস এমএসসি, সার্ভিসেস ডট এমএসসি। এখানে আমরা কি করব, এখানে গিয়ে আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ আপডেটটি আপনি না বন্ধ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি কিন্তু স্লো কাজ করবে। যখন উইন্ডোজ আপডেট অনগোয়িং থাকে আপনার কম্পিউটার কিন্তু প্রপারলি কাজ করে না। তো এখন আমরা এখান থেকে খুঁজবো উইন্ডোজ আপডেট। দেখেন এখানে উইন্ডোজ আপডেটটা আমরা খুঁজে নিব। এটাকে আমরা এখানে আমরা এটাকে ডিজেবল করে দিব। যখন আমাদের প্রয়োজন হবে আপডেট করার জন্য আমরা আবার এনাবেল করে নিতে পারবো। তো এখানে গিয়ে প্রপার্টিস, দেন আমরা চলে যাব, দেখেন সেটআপ টাইপ ম্যানুয়াল, আমি এটাকে করে দিব ডিজেবল। ওকে, ডিজেবল অ্যাপ্লাই। ওকে, ডিজেবল করে দিলে আমরা আমাদের থার্ড টিপসটি এখানে কমপ্লিট। তো আমরা এখন দেখব ফোর্থ টিপস। ফোর্থ টিপসটা আমরা সেম অ্যাগেন আমরা রানে চলে যাব। গিয়ে আমাদের কম্পিউটারে অনেকগুলা টেম্পোরারি ফাইল থাকে। আমরা টেম্পোরারি ফাইল গুলো ডিলিট করার জন্য চলে যাব পার্সেন্ট টেম্প। এই এই কিওয়ার্ডটি আপনারা লিখবেন, লিখে আপনি ওকে দিবেন। দেখেন এখানে অনেক টেম্পোরারি ফাইল আছে, কিছু ফাইল আপনি ডিলিট হবে না। তো যেগুলো হবে না বাকিগুলা আপনার অপ্রয়োজনীয় ফাইলগুলা যেগুলো একদমই টেম্পোরারি কোনো কাজে আসে না সেগুলো আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। সবগুলো সিলেক্ট করবো আমরা, করে জাস্ট ডিলিট বাটন। দেখেন এখানে ডো দিস অল কারেন্ট আইটেম। তো এখানে টিক দিবেন, যে স্কিপ দিয়ে দিবেন। ওকে, আমার যেগুলো প্রয়োজন নাই সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখানে আমার ফোর্থ টিপসটি কমপ্লিট। এই কাজটি যদি আপনারা করেন আপনার কম্পিউটার অনেক ফাস্ট থাকবে। দেন আমরা চলে যাব ফিফথ নাম্বার টিপস। এটার জন্য আমরা চলে যাব এই সার্চ বাটন, ডিস্ক ক্লিন আপ। দেখেন ডিস্ক ক্লিন আপ লিখবেন, এই কথাটি লিখবেন আর কি। ডিস্ক চলে যাব, ডিস্ক ক্লিন আপ, দেন চলে যাব ওকে। এখানে গিয়ে দেখেন এখানে ফাইল আছে, দেন
3 to 8 KB 5 KB, বাট আমি ডিলিট করে রেখেছি, এই জন্য আমার খুবই কম। আপনি আপনারটা চেক করে দেখতে পারেন, যদি বেশি থাকতে পারে। যেমন আমার টোটাল 5 MB হয়েছে। আমি এখন ক্লিন আপ সিস্টেম ফাইল ওকে দিয়ে ওকে দিব। তো আমরা একটু ওয়েট করব, এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো একটা বোনাস যে কথাটা আপনাদেরকে আমি বলবো, বোনাস আপনার কম্পিউটারটি যদি হার্ড ডিস্কে থেকে থাকে, আপনি চাইলে এসএসডিতে কনভার্ট করতে পারেন। এসএসডির যে আপনার বেনিফিটটা আপনি পাবেন, সেটা আমি আপনাকে এখন ওয়েবসাইটে একটা ইনফরমেশন আপনাকে শেয়ার করব, আমি দেখাবো। দেখেন, সলিড স্টেট এসএসডি আর ফাস্টার মোর দেন রিলায়েবল হার্ড ডিস্ক ড্রাইভ এইচডিডি। তার মানে এসএসডি হার্ড ডিস্কের যে অনেক ফাস্ট এবং রিলায়েবল। তো এখানে দেখেন এসএসডির পার সেকেন্ড স্পিড আপনার যদি এইচডিডি হয়ে থাকে সেখানে 500 MB পার সেকেন্ড, আর এখানে যদি আপনার এসএসডি হয়ে থাকে 3500 মেগাবাইট মানে 500 MB পার সেকেন্ড। তো আপনি কোনটাকে বেস্ট মনে করবেন? তো আমি মনে করি এসএসডিটাই ভালো। আমার কম্পিউটারটা আমি এসএসডিতে কনভার্ট করে নিয়েছি। এসএসডি যদি আপনি সেট করেন তাহলে আপনার কম্পিউটারটি অনেক অনেক ফাস্ট কাজ করবে এবং আপনার উইন্ডোজ রান হতে খুব একটা সময় নেবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হয়ে ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।